দক্ষিণেশ্বর মন্দির কি পাবলিক প্রপার্টি নাকি ব্যক্তিগত সম্পত্তি, এ নিয়ে সম্প্রতি মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। তাই নিয়ে নতুন করে হাইকোর্টে শুরু হলো মামলা। এর আগে ট্রাস্টি বোর্ডের নির্বাচন, আর্থিক অনিয়ম সহ নানা অভিযোগে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। 2022 সালে সেই মূল মামলার শুনানি শুরু হলেও গত 2 বছরে তার শুনানি আর হয়নি। এবার দক্ষিণেশ্বর মন্দির সংক্রান্ত সমস্ত মামলার শুনানি শুরু হলো বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চে। আগামী 17 ডিসেম্বর থেকে মূল মামলার শুনানি হবে। তার আগে কেন্দ্র ও রাজ্যকে নোটিশ পাঠানোর নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। আগামী 17 ডিসেম্বর হাইকোর্টে শুনানির আগে নির্দেশ মেনে কেন্দ্র ও রাজ্যকে রিপোর্ট দিয়ে জানাতে হবে তারা দক্ষিণেশ্বর মন্দির ট্রাস্টকে কোনো আর্থিক অনুদান বা সহায়তা দিয়েছে কিনা। এসএসসি নিয়োগ মামলায় বড় নির্দেশ কলকাতা হাইকোর্টে। 2016 এসএসসি নবম, দশম, একাদশ ও দ্বাদশের নিয়োগ পাননি, অথচ ওএমআর মিসম্যাচ সহ অন্যান্য কারণে যারা অযোগ্য ওয়েটিং লিস্টে থাকা সেই 2082 জনের তালিকাও এবার প্রকাশ করতে কমিশনকে নির্দেশ হাইকোর্টের। এবং সমস্ত ক্যাটাগরিতে সুপারিশের থেকে কত সংখ্যক অতিরিক্ত নিয়োগপত্র ইস্যু করা হয়েছে, কার নির্দেশে কারা সেই নিয়োগপত্র পেয়েছে, সেই সংক্রান্ত পূর্ণাঙ্গ রিপোর্ট আদালতে জমা দিতে কমিশনকে নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। আগামী 6 জানুয়ারি পরবর্তী শুনানি। ওই দিন ওএমআর সিট প্রকাশ সহ নতুন নিয়োগ প্রক্রিয়ার অন্যান্য মামলাগুলিরও শুনানি হবে। দিয়েছিলেন যে একেবারে কলকাতা হাইকোর্ট কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স হিসেবে যাতে কোনো টেন্টেড ক্যান্ডিডেট যাতে জাল ছিঁড়ে বেরিয়ে গিয়ে এই নতুন সিলেকশন প্রসেসে না বসতে পারে তা সেটা দেখতে বলেছেন। এবং এই যে এসএসসি এবং সরকার প্রথমে তারা দুর্নীতি করেছে, তারপরে সেই জন্য সেটা গোটাটা স্যাটিসফাইড হয়েছে, তারপরে আবার টেন্টেড ক্যান্ডিডেটদের বসানোর চেষ্টা করেছে, তারপরে আবার প্রতিবন্ধী টেন্টেড ক্যান্ডিডেটদের বসানোর চেষ্টা করেছে। এখন তারা আসলে এই এক্সপায়ারি প্যানেল, যারা ওএমআর সিট ম্যানিপুলেশন করেছে, যারা এক্সেস অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, এই ক্যাটাগরিগুলোকেও তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসিয়ে তাদেরকেও আবার সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করছে। ফলে এই যে এসএসসি এবং সরকার তাদের এন্ডোভার রয়েছে যে টেন্টেড ক্যান্ডিডেটদের যেন প্রকারেণ অ্যাকোমোডেট করা, এটা যাতে না হয় সেই জন্য আজকে মহামান্য বিচারপতির সামনে আবেদন রেখেছিলাম। তিনি ইনিশিয়াল স্টেজে, ইন্টারিম স্টেজে তিনি নির্দেশ দিয়েছেন যে ওই 2082 জনের নামের তালিকা প্রকাশ করতে হবে, বোর্ডকে রিপোর্ট দিতে হবে, তারপরে অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে যেমন এক্সপায়ারি প্যানেল, যেমন আউট অফ দ্য প্যানেল, যেমন র্যাঙ্ক জাম্প, ওএমআর সিট প্রকাশ 2016 এবং 2025 উভয়ের, এছাড়াও অন্যান্য যে টেন্টেড ক্যান্ডিডেটরা রয়েছে সেই সমস্ত ক্যাটাগরির টেন্টেড ক্যান্ডিডেটদের আইডেন্টিফাই করার বিষয়ে পরবর্তী কনসিডারেশন মহামান্য বিচারপতি অমৃতা সিনহা